আসসালামু আলাইকুম। তো আমরা কিন্তু সব কিছু অগ্রিম চাষ করার চেষ্টা করি, বিশেষ করে কাঁচা মাল মনে করেন যে শাকসবজি যেগুলা। তো এই দেখতেছেন আপনি কিভাবে অগ্রিম সিম চাষ করবেন। দেখেন দেখেন সিম গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এই পাশ দিয়ে কিন্তু রোপা দেখেন এখনও ছোটো, মানে কি এটা রোপার সাথে সাথে লাগাই দিছে, মানে রোপা করার আগেই লাগাইছে সিমটা। তার জন্য দেখেন সিম গাছ কিন্তু প্রায় ঘুরিতে উঠে গেছে। দেখেন এই জাংলাও দেওয়া হয়েছে, জাংলার মধ্যে কিন্তু সিম গাছ উঠে গেছে। তার পাশাপাশি আবার যে তরই গাছ দেখা যাইতেছে, তরই গাছও গাড়া হয়েছে। সিমের চেহারাও ইনশাল্লাহ এখনও ভালো আছে, খালি কুশি দিতেছে। এই আমি একটা গাছ দেখাই, দেখেন বেশ কিন্তু অনেকগুলা কিন্তু কুশি দিছে, কুশিগুলা এইমাত্র খালি দিতেছে। এই যে জাংলায় উঠে গেছে, বড় একটা কুশি উঠে গেছে, এরকমভাবে কিন্তু প্রত্যেকটাই উঠতেছে। আর এখানে মনে করেন ব্যবস্থা আপনি কীভাবে মানে অগ্রিম চাষ করবেন। তো শুরুতেই কিন্তু আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, একজন সাবস্ক্রাইবার বাড়লে আমার একজন সদস্য বাড়ে। তো অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। এই দেখেন এইখানে কিন্তু তরই গাছও প্রায় জাংলায় উঠে গেছে ফুললি, হয়তো কিছু এই ডগাগুলো এগুলো হয়তো পরে মনে করেন যে আস্তে আস্তে উঠায় দেওয়া লাগবে। তো আপনি কীভাবে চাষ করবেন, আসলে মনে করেন যে অগ্রিম চাষের জন্য হয়তো যাদের উঁচা জমি আছে তারা কোনো কিছু করা লাগে না, যাদের নিচা জমি তারা এই যেভাবে দেখতেছেন তো ঢিপরি বানাবেন। মনে করেন খেতে কয়েক কোদাল মাটি দিয়ে ভালো করে একটু উঁচা করে ঢিপরি বানাইলেন। ঢিপরি মাঝখানে মনে করেন যে ঢিপিটা এমনভাবে বানাবেন যেন ঢালু হয়, মানে ঢিপরির যদি পানি পড়ে পানিটা যেন গড়ে পড়ে যায়, এমন অবস্থায় পরে আপনি থল করে ভালোভাবে সিমের চারা আর কি লাগাই দেবেন। সিম, তরই বা লাউ। লাউর অবশ্য একটু বেশি খুঁটি লাগে, কারণ লাউ কিন্তু ওজন হয়। লাউর কিন্তু প্রচুর, একটা লাউ প্রায় 2 কেজি 3 কেজি এমন ওজন হয়। কিন্তু যখন সিম তো আর মনে করেন এত ওজন হয় না। আর লাউর জন্য প্রচুর পরিমাণে বাঁশ লাগে, যাদের বাঁশ বেশি আছে তারা এইগুলো প্রজেক্ট নিতে পারেন। আর অগ্রিম চাষের জন্য মনে করেন অবশ্যই আপনাকে মনে করেন যে আগে জানতে হবে। আর অগ্রিমের সময় কিন্তু বিভিন্ন রোগ দেখা যায়, রোগের ঔষধ বিষয়ে জানা লাগবে আপনার। খালি চাষ করলে হবে না, আপনি মনে করেন যে ফিস ফেলায় থুয়ে গেলেন গাছ হইলো ফল হবে এমন না। অগ্রিমে মানে আপনার ওষুধ দেওয়া লাগবে সময় মতো, কখন কী দরকার সেটাও দেওয়া লাগবে, তার পাশাপাশি যত্ন নেওয়া লাগবে। এই যে ঘাস এখন মনে করেন এগুলো এই যে চারপাশে উঁচা ঢিপরি যে ঘাসগুলো বাছে দিলে অবশ্য মনে করেন যে উপকার হয়ে যাবে। মনে করেন যে গাছটা নতুন করে সার দিবে, বাছে দেওয়ার পরে গাছটা আবার নতুন নতুন কুশি দিবে, নতুন নতুন ফুল ফল আসা শুরু হয়ে যাবে। আর কয়েক দিনের মধ্যে মনে করেন যে ফুল চলে আসবে, কারণ এখন তো জাংলায় উঠতেছে। আমি ভিতরে ঢুকে দেখাই, যেহেতু মনে করেন যে বিকেলবেলা হয়তো ভিডিও মনে করেন একটু খারাপ আসতে পারে। এরকম সিম গাছ কিন্তু বড় হয়ে গেছে, তরই গাছে কিন্তু ভালোই বড় হয়ে গেছে, কিছু কিছু জাংলায় উঠে গেছে, অল্প হয়তো কিছু উঠে নাই, যেগুলো নিচে আছে যে কিছু এই দেখেন তরই গাছ নিচে বাইরে গেছে। এই গাছটা উপরে উঠে দিলে অবশ্যই জাংলা নাগাল পাওয়া যাবে। তো এইভাবে সুতাতে জাংলা দিতে পারেন। আর অবশ্যই মনে করেন যে সময় মতো সার ঔষধ দিবেন, তাহলে অবশ্যই আপনি ভালো একটা ফসল পাবেন। এই যে আর যদি নিচা খেতে হয়, এর থেকে বেশি নিচা হলে আবার অনেক সময় দেখবেন যে পানি জমে থাকে, তার জন্য কিন্তু গাছ মারা যায়। এই গাছটা মরতে গেলে আপনাকে এই যে এখানে যে পানি জমে আছে এইটুকু পানি হবে না, আপনার মনে করেন যে এই ঢিপড়িটা ডুবা লাগবে, তাইলে হয়তো গাছটা মরে যেতে পারে। তো ওরকমভাবে আগে ঢিপড়ি বানাবেন, তারপর আপনারা মনে করেন যে এইভাবে বীজ করে মনে করেন বীজ বপন করে নতুন করে আবার সিম চাষ করতে পারেন। এটা হচ্ছে অগ্রিম পদ্ধতি। আবার অনেক সময় দেখবেন যে খরার সময় অনেক এলাকায় খরা থাকে, মানে পানি খুব কম পড়ে, ওই এলাকাতে আবার এত কিছু দরকার হয় না, এমনি চাষ করলেও চাষ হয়, সমস্যা নাই। তো যেগুলো এলাকায় দেখেন না পানি লাগিয়েছে কিন্তু খেতে, আর লাগে থাকার কারণ হচ্ছে এখন কিন্তু লাগে থাকার সময় বর্ষাকাল। আর এই যে চারপাশে কিন্তু দেখতেছেন রোপা চাষ করছে মাঝখানে সিম ক্ষেতটা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।